হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো তোমাদের আপকামিং যে সমস্ত এক্সামগুলি রয়েছে, যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, তাছাড়াও কলকাতা পুলিশ কনস্টেবল, এসএসসি জিডি এবং আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি। তো ফ্রেন্ডস, তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওর শেষে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো। ফার্স্ট প্রশ্ন দেখো ফ্রেন্ডস, বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। বিক্রম সারাভাই স্পেস সেন্টার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, তিরুবনন্তপুরমে অবস্থিত। ওকে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে কেরল রাজ্যের রাজধানী হলো তিরুবনন্তপুরম। এখান থেকে ফ্রেন্ডস আরও প্রশ্ন আসে, যেমন কেরল থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, যেমন কেরলের সাক্ষরতার হার হচ্ছে 93.5%, সব থেকে বেশি হচ্ছে সেখানে সাক্ষরতার হার। তাছাড়াও ফ্রেন্ডস কেরল রাজ্যে রয়েছে হাতি সব থেকে বেশি লক্ষ্য করা যায়। পেইরি অভয়ারণ্য রয়েছে কেরল রাজ্যে, সেখানে সবচেয়ে বেশি হাতি লক্ষ্য করা যায়। এবং মোপলা বিদ্রোহ প্রথম 1921 খ্রিস্টাব্দে কেরল রাজ্যে হয়েছিল। ওকে, তাছাড়াও ফ্রেন্ডস নারিকেল এবং রাবার মশলা উৎপাদনে প্রথম স্থানে রয়েছে কেরল রাজ্য। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, নট আউট শব্দটি কোন খেলায় প্রচলিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, বক্সিং খেলায় প্রচলিত হচ্ছে নট আউট শব্দটি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস, 3 নম্বর প্রশ্ন, বৈশাখী উৎসব কোন ধর্মের উৎসব বা কোন সম্প্রদায়ের উৎসব? সঠিক উত্তরটি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, শিখ ধর্মের উৎসব হলো বৈশাখী উৎসব। এর পাশাপাশি মনে রাখবে শিখ ধর্মের যেসব উৎসবগুলি রয়েছে বৈশাখী, তাছাড়াও গুরু নানক জয়ন্তী, গুরু পরব, এগুলি সবই হচ্ছে শিখ ধর্মের উৎসব। ওকে, এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে হিন্দু সম্প্রদায়ের যে উৎসবগুলি রয়েছে, কুম্ভ মেলা, গণেশ চতুর্থী, দুর্গাপূজা, এগুলি সব হচ্ছে হিন্দু সম্প্রদায়ের উৎসব, তোমাদেরকে মনে রাখতে হবে। এখান থেকেও প্রশ্ন আসে মুসলিম সম্প্রদায়ের যে উৎসবগুলি রয়েছে তোমাদের পরীক্ষাতে আসে মহরম, রমজান, এগুলি সবই হচ্ছে মুসলিম সম্প্রদায়ের উৎসব। জৈন থেকেও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে মহাবীর জয়ন্তী, এটি কোন সম্প্রদায়ের উৎসব? সেখানে সঠিক উত্তর হয়ে যাবে জৈন সম্প্রদায়। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো 4 নম্বর প্রশ্ন, দেশবন্ধু নামে কে পরিচিত? এখানে 4টি অপশন দেওয়া আছে, সঠিক উত্তরটি তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। দেশবন্ধু নামে কে পরিচিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, চিত্তরঞ্জন দাস দেশবন্ধু নামে পরিচিত। এখান থেকে ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে আসতে পারে শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান ফ্রেন্ডস বঙ্গবন্ধু নামে পরিচিত। সিএফ অ্যান্ড্রুজের কথা যদি বলা হয় দীনবন্ধু নামে পরিচিত। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট হলো 5 নম্বর প্রশ্ন, প্রথম কোন মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের পরীক্ষাতে প্রায় আসে, প্রথম কোন মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, বাচেন্দ্রী পাল হলেন প্রথম মহিলা, ভারতীয় মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করেন। ওকে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এখান থেকে ফ্রেন্ডস আরও প্রশ্ন আসে, যেমন মীরাবাইয়ের কথা ফ্রেন্ডস, এখানে প্রথম ডাকটিকিটে নাম প্রকাশ পায় মীরাবাইয়ের। ওকে, এখান থেকে আরও প্রশ্ন আসে আশাপূর্ণা দেবীর কথা। আশাপূর্ণা দেবী হলেন প্রথম জ্ঞানপীঠ সম্মান প্রাপক আশাপূর্ণা দেবী। ওকে, এবং বাচেন্দ্রী পালের কথা যদি বলা হয় বাচেন্দ্রী পাল হলেন প্রথম মাউন্ট এভারেস্ট জয়ী। ওকে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এখান থেকে আরেকটি প্রশ্ন আসে ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম ভারতীয়, সেখানে সঠিক উত্তর হবে আরতি সাহা। ওকে, নেক্সট প্রশ্ন হলো 6 নম্বর প্রশ্ন, মুখ্যমন্ত্রী হতে ন্যূনতম কত আয়ু প্রয়োজন হয়? তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 25 বছর ন্যূনতম আয়ু প্রয়োজন হয় মুখ্যমন্ত্রী হতে গেলে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তার পাশাপাশি ফ্রেন্ডস মনে রাখবে লোকসভার সদস্য হতে গেলেও ন্যূনতম 25 বছর আয়ু প্রয়োজন হয়, এবং রাজ্যসভা বা রাজ্যপাল হতে গেলে ন্যূনতম 30 বছর আয়ু প্রয়োজন হয়। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট প্রশ্ন হলো 7 নম্বর প্রশ্ন,
ভারতের কোন রাজ্যকে ভারতের খাদ্য ভাণ্ডার বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, পাঞ্জাব রাজ্যকে বলা হয় ভারতের খাদ্য ভাণ্ডার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ, তোমরা নোট করে রাখো, ডেইরি গবেষণাগারটি এটি কোথায় অবস্থিত? এটি কর্নালে অবস্থিত। ওকে, এটি কর্নালে অবস্থিত। চাল গবেষণাগারের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, চাল গবেষণাগার এটি কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গে অবস্থিত চাল গবেষণাগার কেন্দ্র। ওকে, তো চাল গবেষণাগার কেন্দ্র পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং চাল এবং গম উৎপাদনে বিশ্বে ভারত কত নম্বর স্থানে রয়েছে? তো ফ্রেন্ডস ভারতের কথা যদি বলা হয়, ভারত রয়েছে বিশ্বের দ্বিতীয় স্থানে এবং প্রথম স্থানে রয়েছে চীন। ওকে, ধান এবং গম উৎপাদনে। নেক্সট হলো 8 নম্বর প্রশ্ন, বাংলা উপন্যাসের জনক কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় বাংলা উপন্যাসের জনক। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা মনে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু, যাকে বাংলা গদ্য ছন্দের জনক বলা হয়। ওকে, এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা যদি বলা হয়, বাংলা গদ্যের জনক বলা হয়। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, বাংলা মুক্তক ছন্দের জনক বলা হয় কাজী নজরুল ইসলামকে। নেক্সট হলো 9 নম্বর প্রশ্ন, নীলদর্পণ যে নাটকটি সেটি ইংরেজিতে কে অনুবাদ করেন? তো ফ্রেন্ডস নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন মধুসূদন দত্ত। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো ফ্রেন্ডস তার পাশাপাশি তোমরা মনে রাখবে, এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে, এই নীলদর্পণ নাটকটি প্রথম কে লিখেছেন? প্রথম লিখেছেন ফ্রেন্ডস দীনবন্ধু মিত্র। ওকে, দীনবন্ধু মিত্র। কত সালে? 1860 সালে। নেক্সট হলো 10 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় আলু অনুসন্ধান সংস্থা বা আলুর গবেষণাগার কেন্দ্র এটি কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হিমাচল প্রদেশের সিমলাতে অবস্থিত আলু অনুসন্ধান সংস্থা। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্ন, মানুষের মোট ক্রোমোজোম সংখ্যা কত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মানুষের মোট ক্রোমোজোম সংখ্যা হলো 46টি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং যদি বলা হয় কত জোড়া ক্রোমোজোম রয়েছে, কত জোড়া, তখন সঠিক অ্যান্সার হয়ে যাবে 23 জোড়া ক্রোমোজোম রয়েছে মানুষের শরীরে। এখান থেকে ফ্রেন্ডস আরও প্রশ্ন আসে, এক্স এক্স ক্রোমোজোম এবং এক্স ওয়াই ক্রোমোজোম কাদের শরীরে দেখতে পাওয়া যায়? এক্স এক্স ক্রোমোজোমের কথা যদি বলা হয়, মহিলাদের ক্ষেত্রে এক্স এক্স ক্রোমোজোম এবং এক্স ওয়াই ক্রোমোজোম পুরুষের দেখা যায়। এবং এখান থেকে আরও প্রশ্ন আসতে পারে, যেমন বংশগতির জনক কাকে বলা হয়? মেন্ডেলকে বলা হয় বংশগতির জনক। নেক্সট প্রশ্ন হলো 12 নম্বর প্রশ্ন, মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। হোমো সেপিয়েন্স হলো মানুষের বিজ্ঞানসম্মত নাম। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসে প্যাভোকেস্টুটেস, এটি হচ্ছে ময়ূরের বিজ্ঞানসম্মত নাম, ময়ূর। এবং পান্থেরা টাইগ্রিস এটি হচ্ছে বাঘের বিজ্ঞানসম্মত নাম। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ক্রিকেট ক্যাপ্টেন কে ছিলেন? ভারতের প্রথম ক্রিকেট ক্যাপ্টেন ছিলেন সি কে নাইডু। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে, সি কে নাইডু ট্রফি এটি কোন খেলার সঙ্গে যুক্ত? সেখানে সঠিক উত্তর হয়ে যাবে ক্রিকেটের সাথেই যুক্ত। তো ফ্রেন্ডস ক্রিকেটে আরও কিছু কিছু ট্রফি রয়েছে তোমাদের পরীক্ষাতে আসে, যেমন রঞ্জি ট্রফি, ওকে, ঝাঁসি রানী ট্রফি, দেবধর ট্রফি, এগুলি পরীক্ষাতে প্রশ্ন আসে। তাছাড়াও সি কে নাইডু ট্রফি, ইরানি ট্রফি, তাছাড়াও দিলীপ ট্রফি, এগুলি সবই আসে তোমাদের পরীক্ষাতে। তাছাড়াও ওয়ার্ল্ড কাপ সম্বন্ধে কিছু প্রশ্ন আসে, যেমন 1983 সালে কার নেতৃত্বে ওয়ার্ল্ড কাপ জয়লাভ করেন? কপিল দেবের নেতৃত্বে। এবং 2007-এর কথা যদি বলা হয়, 2007-এর এম এস ধোনির নেতৃত্বে ওয়ার্ল্ড কাপ জয়লাভ করে। এবং 2011-তেও এম এস ধোনির নেতৃত্বে, তখন ক্যাপ্টেন ছিলেন এম এস ধোনি, ওয়ার্ল্ড কাপ জয়লাভ করে ভারত। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন মন্দির চোল রাজা নির্মাণ করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বৃদ্ধেশ্বর মন্দির। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চোল রাজারা নির্মাণ করেছিলেন।
ওকে, এবং এই বিদ্বেশ্বর মন্দির কোথায় অবস্থিত? তোমাদের পরীক্ষাতে আসতে পারে তামিলনাড়ুতে অবস্থিত, তামিলনাড়ুর থাঞ্জুবারে অবস্থিত, তাঞ্জুবার। ওকে, এবং মীনাক্ষী মন্দিরের কথা যদি বলা হয়, এটি তামিলনাড়ুর মাদুরাইতে অবস্থিত, খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষাতে আসে। শ্রীরঙ্গম মন্দির এর কথা যদি বলা হয় ফ্রেন্ডস, শ্রীরঙ্গম মন্দির তিরুচিরাপল্লী, তামিলনাড়ুর তিরুচিরাপল্লীতে অবস্থিত। ওকে, এবং দুর্গা মন্দির এটি কর্ণাটকের আইহোলে অবস্থিত। ওকে, তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট হলো 15 নম্বর প্রশ্ন ফ্রেন্ডস, হাওয়া মহল কোথায় অবস্থিত? হাওয়া মহল ফ্রেন্ডস এটি জয়পুরে অবস্থিত, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, জয়পুর। ওকে, এবং এই জয়পুর কোথায় অবস্থিত? এটি রাজস্থান রাজ্যে অবস্থিত, জয়পুর। এখান থেকে আরও প্রশ্ন আছে ফ্রেন্ডস, রাজস্থান রাজ্য হলো ক্ষেত্রফলের দিক থেকে সবথেকে বড় রাজ্য, এবং রাজস্থানের এই জয়পুরকে কি বলা হয়? গোলাপি শহর বা পিঙ্ক সিটি বলা হয়। ওকে, এবং জয়পুর কে প্রতিষ্ঠা করেন? আমির রাজা সাবাই জয় সিং জয়পুর শহর প্রতিষ্ঠা করেছিলেন। তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট হলো 16 নম্বর প্রশ্ন, মানব শরীরের স্বাভাবিক তাপমাত্রা নর্মাল যে টেম্পারেচার সেটি কত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 37 ডিগ্রি সেন্টিগ্রেড হলো মানব শরীরের স্বাভাবিক তাপমাত্রা, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এটি ফারেনহাইটের কথা যদি বলা হয়, তোমাদের ফ্রেন্ডস পরীক্ষাতে প্রশ্ন আছে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা কত? 98.6 ডিগ্রি ফারেনহাইট হলো ফারেনহাইট স্কেলের তাপমাত্রা মানব শরীরের স্বাভাবিক। ওকে, এখান থেকে আরও প্রশ্ন আসতে পারে মানব শরীর সম্বন্ধে। মানব শরীরের মোট ক্রোমোজোম সংখ্যা 46টি ক্রোমোজোম থাকে, জোড়ায় যদি বলা হয় 23 জোড়া ক্রোমোজোম। ওকে, এবং মানব শরীরের হাড়ের সংখ্যা কত? 206টি হাড় থাকে, এবং মাংসপেশির কথা যদি বলা হয় 639টি মাংসপেশি থাকে মানব শরীরে। নেক্সট হলো 17 নম্বর প্রশ্ন, মণিপুরকে ভারতের মণি কে বলেছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে পণ্ডিত জওহরলাল নেহরু, ভারতের প্রথম প্রধানমন্ত্রী, তিনি ভারতের মণি বলেছেন মণিপুর রাজ্যকে। এর পাশাপাশি তোমরা মনে রাখবে মণিপুর রাজ্যের যে লোকটাক ঝিল রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষাতে আসে। ওকে, এবং এখান থেকে আরও প্রশ্ন আসে মণিপুর রাজ্যের রাজধানী হলো ফ্রেন্ডস ইম্ফল। উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় ঝিল হলো লোকটাক ঝিল, যেটি মণিপুর রাজ্যেই অবস্থিত। নেক্সট প্রশ্ন হলো 18 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, ফ্রি জোন এই যে কথাটি এটি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, খোখো খেলার সঙ্গে যুক্ত ফ্রি জোন শব্দটি, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এর পাশাপাশি মনে রাখবে ফ্রেন্ডস, পোলো খেলতে কতজন খেলোয়াড় প্রয়োজন হয়? পোলো খেলতে ফ্রেন্ডস 4 জন খেলোয়াড় প্রয়োজন হয়। এবং খোখো খেলতে কতজন খেলোয়াড় প্রয়োজন হয়? খোখো খেলতে 9 জন খেলোয়াড় প্রয়োজন হয়, টোটাল যদি বলা হয় টোটাল 12 জন প্রয়োজন হয়। ওকে, এবং বাস্কেটবলের কথা যদি বলে ফ্রেন্ডস, বাস্কেটবলে কতজন প্রয়োজন হয়? 5 জন প্রয়োজন হয় বাস্কেটবলে। ওকে, এবং ভলিবলের কথা যদি বলা হয়, ভলিবলে 6 জন, ক্রিকেট, ফুটবল, হকি এগুলোতে 11 জন করে খেলোয়াড় প্রয়োজন হয়। ওকে, নেক্সট হলো 19 নম্বর প্রশ্ন, বিশ্ব হাস্য দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 10ই জানুয়ারি বিশ্ব হাস্য দিবস হিসাবে পালন করা হয়, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে 21শে ফেব্রুয়ারি এই দিনটিকে বিশ্ব মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হয়। 8ই মার্চ ফ্রেন্ডস বিশ্ব মহিলা দিবস হিসাবে পালন করা হয়, গুরুত্বপূর্ণ। নেক্সট হলো 20 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি কেরল রাজ্যের নৃত্য? তো এখানে 4টি অপশন দেওয়া আছে, ফটাফট নিচে কমেন্ট করে জানাও কেরল রাজ্যের কোন নৃত্যটি। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, যারা যারা অপশন ডি করেছো সঠিক উত্তর হবে কথাকলি, মোহিনীঅট্টম, কৃষ্ণ অট্টম, এগুলি সবই কেরল রাজ্যের শাস্ত্রীয় নৃত্য, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো ফ্রেন্ডস, কেরল রাজ্যের নৃত্য, কেরল সম্বন্ধে তোমাদের এখানে প্রশ্ন আসতে পারে, কেরল রাজ্যের রাজধানী হলো তিরুবনন্তপুরম, খুবই গুরুত্বপূর্ণ। কেরল রাজ্য সম্বন্ধে আরও আসবে, 93.5% রয়েছে সাক্ষরতার হার, সবচেয়ে বেশি রয়েছে কেরল রাজ্যে সাক্ষরতার হার। তাছাড়াও ফ্রেন্ডস, কেরল রাজ্যে নারিকেল উৎপাদনে, রাবার উৎপাদনে,
এবং মশলা উৎপাদনে প্রথম স্থানে রয়েছে। এবং এই কেরল রাজ্যেই রয়েছে সাইলেন্ট ভ্যালি। ওকে, সাইলেন্ট ভ্যালি কোথায় রয়েছে? কেরল রাজ্যেই। এবং হাতি সব থেকে বেশি দেখা যায় কেরল রাজ্যেই। পেরিয়ার অভয়ারণ্য রয়েছে কেরল রাজ্যে। এবং প্রথম মপলা বিদ্রোহ 1921 খ্রিস্টাব্দে কেরল রাজ্যে হয়েছিল। তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের আপকামিং যে সমস্ত এক্সামগুলি রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।